আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, জিকির আজকার করি, নফল নামাজ পড়ি, আমার চেয়ে ইবাদত গুজরে কি আছে? এই যে নিজে নিজে আপনি ভিতর থেকে এটা প্রকাশ করলেন না, কিন্তু শুধু ভাবলেন, এই ভাবাটাই আপনার অন্যায়, এই ভাবাটাই আপনার অহংকারী। কারণ আল্লাহ তাআলা আপনাকে ইবাদত করার তৌফিক দিয়েছেন। হাজারো মানুষ আছে রাস্তায় ঘুরে অযথা, অকারণে, কোনো কারণ নাই, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, তারা পারে না। আপনাকে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, জিকির আজকার করেন, নফল নামাজ পড়েন, সব কিছু আপনি করেন। এগুলো আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, দান, দয়া করেছেন, ভালোবেসেছেন, তাই আপনি আল্লাহর কাজগুলো করতে পারছেন। তো শুকরিয়া করা উচিত। মনে মনে আমি ইবাদত গুজরি, আমি একজন পীর, আমি আউলিয়া, আমি এই সেই হয়ে গেলাম, এইটা ভাবার কোনো সুযোগ নেই। এজন্য এটার থেকে আমরা বিরত থাকব। সময়ের ভিতরে বেশি নেকি কোন আমলে পাওয়া যায়? আমার যতটুকু জানা, আমি বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটার সবের পরিমাণ এত বেশি যা অকল্পনীয়। এজন্য সময়টা খুব কম এবং আপনার উচ্চারণও সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অল্প সময়, কিন্তু নেকি আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ দিয়ে থাকেন। এজন্য এই আমলটি করতে পারেন দৈনন্দিন, উঠতে বসতে যে কোনো সময় এই আমলটি করা যায়। সম্পদ নিয়ে অনেকে অহংকার করে থাকে। ধন সম্পদ এটা কার দান? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। না হয় আল্লাহ তাআলা বলতেন না, আল্লাযীনা ইউনফিকুনা, আমি তোমাদেরকে যা দান করেছি, আমি যা তোমাদেরকে দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করো, তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলো বলতেন না। তার মানে ধন সম্পদ, গাড়ি বাড়ি, এগুলো কার দান? আল্লাহ রাব্বুল আলামিনের দান। এজন্য এটা আমার কিছু না, আমি পড়ে যাব, মরে যাব, পড়ে থাকবে। এই সম্পদ আমি যত জীবিত আছি ততদিন আমার, আমি মরে যাব আরেকজনের হয়ে যাব, সে মরে যাব আরেকজন হয়ে যাব। তার মানে এই সম্পদ তো সম্পদের জায়গায় আছে। আপনার যদি সম্পদই হতো তাহলে আপনি তো নিয়ে যেতে পারতেন না, এটার কোনো সুযোগ তো আপনার নেই। এজন্য সম্পদ, অর্থ, করি, গাড়ি বাড়ি, এটা আল্লাহর দান। আল্লাহ তাআলা আপনাকে দয়া করে দিয়েছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। যদি আপনি স্বীকার করতে পারেন, মেনে নিতে পারেন, তাহলে আপনি মানুষ, অহংকারী হবেন না। অহংকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য ধন সম্পদ, অর্থ করে নিয়ে আমাদেরকে অহংকার করার থেকে বিরত থাকার তৌফিক দান করুন।